হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমাদের চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব আসলে কিভাবে আমরা মার্কেট প্লেসের ক্লায়েন্টকে আউট অফ মার্কেট প্লেসে নিয়ে আসতে পারি, অথবা মার্কেট প্লেসের ক্লায়েন্টকে মার্কেট প্লেসে আমরা সার্ভিস সেল করতে পারি। সো আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে কিভাবে মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং করতে হয়, কিভাবে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেট করতে হয়। সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখানে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, কিভাবে আমরা ইউটিউব থেকে ক্লায়েন্ট পাবো, কিভাবে আমরা লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট জেনারেট করতে পারবো, কিভাবে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট পেতে হয়। এবং এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব বায়ার মেসেজ টেমপ্লেট দেওয়া আছে ফ্রিতেই, আপনারা সেখান থেকে ফ্রিতেই অ্যাক্সেস করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট হান্টিং অথবা হোয়াটসঅ্যাপ কিভাবে মার্কেটিং করবেন। সো আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। সো এখন আসি আমাদের ভিডিওর মূল টপিকে। এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথমত আমাদের ফাইভার যে মার্কেট প্লেসটা আছে সেখানে যাব, এবং যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে ফাইভার মার্কেট প্লেসে আসলাম। আপনারা সিম্পলি www.fiverr.com লিখে সার্চ করলে পেয়ে যাবেন। সো এখান থেকে আমরা কি করবো, এখান থেকে আমরা যদি নিচের স্ক্রলিং করবো ডিজিটাল মার্কেটিং যে সার্ভিসটা আছে, আমরা যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিসে ক্লিক করি এই ক্যাটাগরিটাতে, তো এই ক্যাটাগরিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। সো আমরা মূলত সাব ক্যাটাগরিগুলো থেকেই ক্লায়েন্ট হান্টিং করার চেষ্টা করবো। সেখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো আমি সিম্পলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে ক্যাটাগরিটা আছে এটা যদি ক্লিক করি তাহলে কিন্তু সেই রিলেটেড যত সার্ভিস আছে এগুলো কিন্তু এখানে শো করবে। সেখান থেকে আমরা কি করব, প্রথমত আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইবার চয়েস। সো আমরা যদি ইনার প্রোফাইলে একটু ভিজিট করি, সো ভিজিট করার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার প্রোফাইল। ওকে, সো এখান থেকে আমরা কি করব, আমরা একটু নিচে স্ক্রলিং করব। নিচে স্ক্রলিং করার পর আমাদের এখানে কাজ হবে কি বলেন তো, এখানে আমাদের কাজ হবে মূলত যারা রিভিউ দিয়েছেন। ওকে, হয়তো সেই বারটা এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সার্ভিস নিয়েছেন। ওকে, আমরা চাইলে আমরা তাকে অন্যান্য যে সার্ভিসগুলো আছে সেগুলো প্রোভাইড করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন সে মূলত হচ্ছে পোস্ট ডিজাইন করে নিয়েছিল, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এই ধরনের সার্ভিসগুলো মূলত। ওকে, সো এখান থেকে আমরা কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন তার ইউজার নেমটা এখান থেকে কপি করব, এবং কপি করার পর আমরা যদি তার ইউজার নেমটা কপি করে লিঙ্কডইন এক্সটে যে নামে ওয়েবসাইটটা আছে আমরা সেখান থেকে কিন্তু তার নামটা সার্চ করতে পারি। ওকে, অথবা আমরা যদি তার ইউজার নেমটা ফেসবুকে লিখে সার্চ করি, আমরা যদি ফেসবুকে একটু সার্চ করি আমরা ফেসবুকে দেখবো যে আসলে পাই কিনা। আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ব্যক্তি যে কিনা ফাইবার থেকে সার্ভিস নিয়েছিলেন। আইডেন্টিফাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে এইখানে যে ফাইবারে তার প্রোফাইল পিকচারে দেওয়া আছে এটাই হচ্ছে তার ফেসবুকে প্রোফাইল পিকচার দেওয়া আছে। সো আপনি এখান থেকে তাকে ক্লিক করবো, এবং ক্লিক করার পরে এটা হচ্ছে তার ইউজার নেম, এটা লিখে আমরা লিঙ্কডইন অথবা ইনস্টাগ্রাম সব জায়গাতে সার্চ করবো সোশ্যাল মিডিয়াগুলোতে। সো এভাবে আমরা কিন্তু তাকে খুঁজে পেতে পারি। এখানে দেখতে পাচ্ছেন নভেম্বরের 17 তারিখ সে পোস্ট করেছিল মূলত। এভাবে আমরা এদেরকে খুঁজে বের করার চেষ্টা করবো, এবং খুঁজে বের করার পরে আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা লিস্টিং করবো মূলত যে হাউ টু গেট ক্লায়েন্টস অন ফাইবার ইন 2024। এখান থেকে আমরা তার লিঙ্কডইন প্রোফাইলটা প্রথমত কালেক্ট করবো, এবং ফাইবার প্রোফাইলটা তো মাস্ট বি, এবং দেখতে পাচ্ছেন তার নেম, এবং আমরা তার নেমটা পেয়ে গেছি। সো আমরা তার নামটা যদি এখানে পেস্ট করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার ইউজার নেম, এবং তার ইমেল অ্যাড্রেসটা আমরা গুগলে লিখে সার্চ করবো। আমরা যদি এখান থেকে পাই তাহলে এখান থেকে আমরা কালেক্ট করবো, অথবা তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে গেলে আমরা কিন্তু তাদেরকে খুঁজে বের করতে পারবো। ওকে, আমরা যদি এখান থেকে আমরা যদি লিঙ্কডইনে তাকে খুঁজি, ওকে আমরা প্রথমত লিঙ্কডইনে যাব, লিঙ্কডইনে যাওয়ার পর আমরা তাদের ইউজার নেমটা লিখে সার্চ করবো। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন তাকে লিঙ্কডইনে খোঁজার চেষ্টা করতেছি। সো আশা করি ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন। ওকে, সো এখান থেকে আমরা লিঙ্কডইনে আসার পরে এখানে সার্চে আমরা তার নামটা ইউজার নেমটা লিখে সার্চ করার চেষ্টা করব। আমরা যদি তার ইউজার নেমটা লিখে সার্চ করি, আর সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন পিপলে ক্লিক করতে হবে আমাদেরকে। ওকে, পিপলে ক্লিক করি, পিপলে ক্লিক করার পর দেখার চেষ্টা করি আসলে পাই কিনা। এখানে দেখতে পাচ্ছেন আই হোপ, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ব্যক্তি যে কিনা ফাইবার থেকে সার্ভিস নিয়েছিলেন। ওকে, সেটা যে কোনো সার্ভিস রিলেটেড হতে পারে। আমি মূলত ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল মিডিয়া সাব ক্যাটাগরি আছে সেটা দিয়ে দেখানোর চেষ্টা করলাম। ওকে, আপনারা চাইলে ডিফারেন্ট নিশ নিয়ে সার্চ করতে পারেন বা কিওয়ার্ড লিখে সার্চ করতে পারেন। তো এই হচ্ছে সেলার যে কিনা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করে, এবং সে তার কাছ থেকে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের সার্ভিস নিয়েছিলেন। ওকে, আমরা চাইলে তাকে অন্যান্য সার্ভিসগুলো প্রোভাইড করতে পারি। সে হয়তোবা তার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য তাকে হায়ার করেছিল, সে কিন্তু তার কিন্তু আবারও প্রয়োজন হবে, সোশ্যাল মিডিয়া মার্কেটারের প্রয়োজন হবে, অথবা পোস্ট ডিজাইন অথবা লোগো ডিজাইন এগুলো কিন্তু তার আবারও প্রয়োজন হবে। সো আমরা তাকে এই ধরনের সার্ভিসগুলো আবারও দিতে পারবো। সেখান থেকে আমরা তাকে অন্য একটি ট্যাবে ওপেন করলাম, এবং দেখতে পাচ্ছেন সে হচ্ছে মূলত এই কোম্পানিতে কাজ করে, এবং তার এইখানে ডিটেলসগুলো দেওয়া আছে। এখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশনে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা তার কোনো কিছু পাচ্ছি না এখান থেকে। এবং আমরা যদি এখান থেকে এই যে এক্সটেনশনটা আছে, ওকে ফাইন্ড ইমেল, ওকে আমরা যদি এখানে ক্লিক করি গেট ইমেল, তাহলে কিন্তু আমরা এখান থেকে তার ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করতে পারি। ওকে, সো এখানে কিছুক্ষণ সময় নেবে ইমেলটা কালেক্ট করার জন্য। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, এবং এখান থেকে আমরা ইমেলটা কালেক্ট করে মূলত আমাদের শিটে রাখবো। ওকে, আমরা এইভাবে একটা গুগল শিট স্টেপ বাই স্টেপ সাজাবো। ওকে, সাজানোর পরে দেখতে পাচ্ছেন এখানে কোনো ইমেল দেখাচ্ছে না, আই হোপ নাকি এক্সটেনশন সমস্যা, আই ডোন্ট নো। সো এখান থেকে আমরা কি করবো, এইভাবে মূলত তাদের ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করার চেষ্টা করবো, এবং কালেক্ট করার পরে আমরা মূলত এখানে লিস্টিং করবো। ওকে, সো এখান থেকে আমরা তার লিঙ্কডইন প্রোফাইলটা কপি করে এখানে পেস্ট করবো।
লিঙ্কডিন প্রোফাইলটা কপি করে এখানে রাখিয়ে দেবো আমাদের গুগল যে স্প্রেডশিটটা আছে এখানে রাখিয়ে দেওয়ার পরে এখানে তার ফাইবার প্রোফাইলটা অবশ্যই রাখবো। সো এখান থেকে আমি যদি তার ফাইবার প্রোফাইলে যাই, ওকে, ফাইবার প্রোফাইলে যাওয়ার পর এখানে তার ফাইবারে এই নামটা লিখিয়ে আমরা আবার যদি সার্চ করি তার ইউজার নেমটা লিখে পাচ্ছি না, অতএব এটা আমাদের না রাখলেও চলবে। ওকে, তার ইউজার নেমটা পেয়ে গেছি, যেহেতু আমরা তার ফেসবুকের অ্যাকাউন্টটা পেয়ে গেছি তো আমরা ফেসবুকের লিঙ্কটা রাখতে পারি এখানে। ওকে, এবং তার ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করবো, ফোন নাম্বারটা। আমরা এইভাবে যদি সার্চ করি তাহলে আমরা অবশ্যই পেয়ে যাবো। এবং পাওয়ার পরে আপনার মূলত ইমেলে মার্কেটিং করবেন অথবা তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন। তো এই হচ্ছে মূলত, আমি পুরোপুরি দেখাতে পারলাম না সময় স্বল্পতার কারণে। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন, যারা বিগিনার লেভেলে তাদের একটু বুঝতে অসুবিধা হবে হয়তো, কিন্তু তারা মিড লেভেলে অথবা এক্সপার্ট লেভেলে আছেন, যারা আসলে ক্লায়েন্ট খুঁজে পাচ্ছেন না যে কীভাবে আপনার সার্ভিসগুলো প্রোভাইড করবেন, তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আসলে আমাদের কীভাবে স্টেপ বাই স্টেপ এভাবে যদি আমরা খোঁজাখুঁজি করি তাহলে কিন্তু অনেক ক্লায়েন্ট পাওয়া সম্ভব। এবং কি আপনি মার্কেট প্লেসের উপর ভরসা করেন না থেকে আপনি আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করেন, এভাবে আই হোপ যে আপনি ক্লায়েন্ট পাবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।